জান্নাতের বিচার কেমনে হয় এটা আমি একটু দেখবো। 11টা বেজে গেল, 11:30 বেজে গেল। হুজুর আমাকে অনেক আকাবিরদের কথাগুলি, কত সুন্দর সুন্দর কথাগুলি শোনাইতেছেন। এর ভিতরে হঠাৎ করে বলে ফেললেন, বাবা কয়টা বাজে? আমি বললাম হুজুর 11:30। অনেক রাত হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি যাও, ঘুমাও, একটু পরে আবার সেহরির টাইম হয়ে যাবে। তখন আমি যাই না, বই রয়েছি। হুজুর কয় নাসির যাও নাই? আমি পরে কই হুজুর আমি আজকে একটু দেখবো। হুজুরে কই বাবা চলে যাও, এটা দেখা তুমি সহ্য করতে পারবা না। মাত্র খালি বের হয়ে আসছি, আইসা রুমে ঢুকবো দিকে আমার ক্লাসমেট ও প্রস্রাব করতেছে, হাতিয়ার সাহেবের ছেলে, ছোট ছেলে প্রস্রাব করতেছে। হঠাৎ করে ও দৌড় দিয়ে রুমের ভিতরে ঢুকিয়া একদম মুখ দিয়ে ফেনা টেনা বের করে যায় অবস্থা। আমরা তাড়াতাড়ি ধরলাম কি হয়েছে? একটা মহিলারে একটা পুরুষে জঙ্গলের ভিতরে দৌড়াইয়া মারতেছে, দুজনের সাদা পোশাক। এখন ভয় পেয়ে গেছে জঙ্গলের ভিতরে, আর মহিলাটা চিল্লাইতেছে। পুরা কবরস্থান জঙ্গলের ভিতরে, এই দৃশ্য দেখে সে ভয় পেয়েছে। হুজুরের মেয়ের জামাইও আমাদের ঘরে ছিলেন বসা, তিনিও আমাদের উস্তাদ। উনি করছেন কি, সাথে সাথে জঙ্গলের ভিতরে যে ঢুকছেন, ঢুকে তিনি আওয়াজ দিয়া বলতেছেন, এই বারবার তোমাদেরকে বলা হয়েছে রমজান মাসে নবীর মেহমানরা তারা পড়তে আসবে, তাদের কোনো ভয় দেখাবা না, তোমাদের কোনো আচরণের জন্য তারা ভয় না পায়। কিন্তু তোমরা এমন কাজটা আজকে করছো, যার কারণে নবীর একজন মেহমান ভয় পাইছে। বিচার কিন্তু আব্বার কাছে যাবে, বিচার কিন্তু আব্বার কাছে যাবে, বিচার কিন্তু যাবে। জঙ্গলের মাঝখানে একটা ভাষণ দিছেন। এই অদ্ভুত দৃশ্যগুলা দেখতেছি, আমার বয়স তখন 12 বছর। আমি কি কোন দেশে আইলাম রে আল্লাহ? জঙ্গলে ভাষণ চলছে। ফজরের নামাজের সময় আমি মসজিদে যাই, দেখি হুজুর আগে আগে যাইতেছেন। চোখে দেখেন না লাঠিতে বর্তিয়া বর্তিয়া, রাস্তায় এক ইট মাইপা তিনি মসজিদে যেতে পারতেন, কেউ ধরা লাগতো না। আমি হুজুরের পিছনে পিছনে যাইয়া দৌড় দিয়া পাশে যাইয়াই আস্তে করে হাতটা ধরে ফেললাম। এমনি বুঝে ফেলছেন নাসির।